Babi to Shining number 4. আর তুমি আমার কাছে এসো না। আমার জীবনটা যে বিষাক্ত হয়ে গেছে, আমি তোমার ক্ষতি চাই না। আমি তোমার চিন্তামণি, আমি যে তোমায় বড্ড ভালোবাসি গো, আমায় এরকম করে দাঁড়িয়ে দিও না। আমি তোমার পায়ের এক কোণায় পড়ে থাকবো, কিন্তু তুমি আমায় দাঁড়িয়ে দিও না। আমার কেউ নেই গো চিন্তামণি। আমার বাবা ছিল, আমার বাবাও মরে গেছে। এখন তুমি আমার একমাত্র সম্বল। আমায় দাঁড়িয়ে দেও না। ভালোবাসা, ভালোবাসা। আচ্ছা ঠাকুর, বলো বলো না, আমার মতো মেয়েকে ভালোবাসা যায়? ওই ভালোবাসা শব্দটা আমার জীবনে বড় অভিশাপ নিয়ে এসেছে ঠাকুর। ভালোবাসো? আমাকে ভালোবাসো? আমাকে নয়, আমাকে নয়, তুমি আমার গানকে ভালোবাসো। তুমি আমাকে নয়, তুমি আমার গুণকে ভালোবাসো। আমার মধ্যে থাকা প্রতিভাটাকে তুমি ভালোবাসো। এই মানুষটাকে কোনোদিন তুমি ভালোবাসতে পারো না। যদি আমার গান বন্ধ হয়ে যাবে আর আমার কণ্ঠ দিয়ে সুর বেরোবে না, সেই দিন সবাই আমায় ছেড়ে চলে যাবে। তুমিও চলে যাও, চলে যাও ঠাকুর, চলে যাও। আমার এই অভিশপ্ত জীবনে তুমি ঢুকো না, চলে যাও। আমি তোমার ক্ষতি চাই না ঠাকুর। চিন্তা চিন্তা, আমি পারবো না, বিশ্বাস করো, আমি পারবো না। আমি তোমায় বড্ড ভালোবাসি চিন্তা। আমি তোমার জানো ঠাকুর, এর আগে তোমার মতো অনেক মানুষ আমার হাত দুটো ধরে বলেছিল, চিন্তামণি আমি তোমায় বড্ড ভালোবাসি। এর মতো তোমার আগে অনেক মানুষ আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলেছিল, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না। কিন্তু তারা সবাই আমায় ছেড়ে চলে গেছে ঠাকুর। এই জগতে দিতে পারলে সবাই ভালো, আর না দিলে হয় বদনটা কালো। তাই শুনে রাখো ঠাকুর, লোকে আমার গান শুনে আমাকে ফুল ছুঁড়ে দেয়, লোকে আমার গান শুনে আমায় টাকার তোড়া উপহার দেয়, কিন্তু কেউ কোনোদিন আমায় ভালোবাসে না। বিল্লমঙ্গল বলে উঠল, চিন্তামণি বেশ, আজ আমি চলে যাচ্ছি, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বলে যাচ্ছি চিন্তামণি, যেদিন তুমি বুঝবে যে আমি তোমায় সত্যি ভালোবাসি, সেদিন অনেক দেরি হয়ে যাবে, আর কিছু করার থাকবে না।
আমি যদি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি সত্যি সত্যি আমার এই হৃদয়ে তোমায় স্থান দিয়ে থাকি, তাহলে তাহলে তোমাকে আসতেই হবে, তোমাকে ফিরে আসতেই হবে। তোমাকে জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, চিন্তা সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। ভালোবেসে আমি তোমায় দিয়েছি তুমি ছাড়া এই জীবনে কেহ নয় আপন। ভালোবেসে আমি তোমায় দিয়েছি এই চিন্তা, জেনে রেখো তুমি ছাড়া কেহ নয় আপন। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাধের জীবন বন্ধক দিয়া আমি পাই যেন তোমাকে। সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। পাই যেন তোমাকে। পাই যেন তোমাকে। পাই যেন তোমাকে। যে প্রেমিকা তার সব কিছু, সেই প্রেমিকার প্রত্যাখ্যান পেয়ে বিল্বমঙ্গল মনে প্রাণে ভগবানের চিন্তা করতে করতে চলেছে। চিন্তামণি বলেছিল, ঠাকুর যে প্রেম তুমি আমার চরণে দিয়েছো, যে ভালো তুমি আমায় বেসেছো, সেই ভালোবাসা যদি রাধা মাধবকে দিতে পারতে তাহলে তোমার কৃপা। তাই একটা
নদীর ঘাটে বসে বসে খুব হরিনাম করার চেষ্টা করছে, মনে প্রাণে হরিনাম করার চেষ্টা করছে বিল্ল ঠাকুর। ওমা, আর সেই নদীর ঘাটে এক রমণী স্নান করতে নেমেছে। এদিকে হরিনাম করতে করতে বিল্লমঙ্গল হঠাৎ লক্ষ্য গেল ওই মেয়ে ছেলেটার দিকে। দেখছে মেয়েটা স্নান করছে, ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে। মেয়েটা স্নান করছে আর এই সাধু বাবা তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা মনে মনে করছে, ওরে বাবা, এ কি ধরনের সাধু রে ভাই? হ্যাঁ, একটু আগে এই তো ঘাটে বসে হরিনাম করছিল, আবার আমি স্নান করছি নেমে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই সাধুর মতলব ভালো নয়। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। মেয়েটা স্নান করে তাড়াতাড়ি করে কলসি কাঁখে নিয়ে বাড়িতে। ও মা, মেয়েটা যে পথে যায় এই সাধু বাবা উঠে সেই মেয়েটা একবার করে পিছন ফিরে তাকায় আর ভয়ে দুক দুক করে বুক। ওরে বাবা, ওই তো আসছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে এই দরজাটা এঁটে দিয়েছে। ও বাজলাম। জামা কাপড় পরিবর্তন করে মেয়েটা বাইরে এসছে। এবার মেয়েটার স্বামী কাজে যাবে বলে ওই দরজাটা, সদর দরজাটা খুলে যেই খুলেছে অমনি সকাল সকাল দেখে এক সাধু বাবা দাঁড়িয়ে আছে। মেয়েটার স্বামী বড় ভালো মানুষ, সাধু দেখলে চুপ করে থাকতে পারে না। সাধু বাবা, আরে বাবা, আসো 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 বাবা, বসো। বাবা, কি সেবা নেবে সাধু বাবা? সেবা? আমি তো বাবা তোমার হাত দিয়ে সেবা নেব না। আমার হাত দিয়ে? ও গিন্নি, দেখবে এসো কে এসেছে। দেখ কে কে কে। ও বাবা, এই যে শোনো না, শোনো না, তুমি এই সাধুটাকে ঘরে ঢুকিয়েছো কেন? তুমি জানো এই সাধুর মতলব ভালো নয়। হ্যাঁ গো, আমি স্নান করছিলাম ঘাটে, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমার পিছন পিছন এসেছে। স্বামীটা বলছে, ওনার মনে হয় খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার বলতে পারিনি তো তোমার পিছু নিয়েছে। যাও, সাধু যা চাইছি তুমি যাও তো, গিয়ে দিই। আমি আমি কেন? তুমি তুমি দাও, আমি পারবো না। যাও না, ও তো সাধু বাবা বলছে আমার হাত দিয়ে সেবা নেবে না। তোমার আমার হাত দিয়ে? মা গো, তুমি সুন্দর করে সেজে গুজে এসো, আমি তোমার হাত দিয়ে সেবা নেব ঠিকই, কিন্তু এইখানে নেব না, ঘরের ভিতরে গিয়ে সেবা নেব। ও বাবা, হয়েছে। সাধু বাবার বাইরে সেবা নেবে না, ঘরের ভেতরে ঢুকে সেবা নেবে। তখন মেয়েটা স্বামীকে বলছে, ও স্বামী, দেখলে তো মতলব ভালো নয়। গিন্নি, তুমি যাও, যদি কোনো খারাপ আচরণ দেখো একবার শুধু আমায় ডাকবে, তারপরে সাধুর সাধুগিরি আমি ঘুচিয়ে ছেড়ে দেবো। মেয়েটা সুন্দর করে চুলে খোপা টোপা করে ফুল দিয়ে এসেছে। বাবা এসে দাঁড়িয়েছে। এইবার বিল্লমঙ্গল বলছে, মা গো, ও মা, তোমার নাম কি? বলে, আমার নাম অহল্যা। বাহ, তোমার নাম অহল্যা? জানো, এই তোমার মতো একজনকে আমি ভালোবেসেছিলাম। তোমার তো শুধু দেখতে সুন্দর, আর তার যেমন দেখতে তেমন তার গলা। তার নাম ছিল চিন্তামণি। ওই চিন্তামণিকে ভালোবেসে চিন্তামণির প্রেমে আমি পাগল হয়ে গেলাম, আর সেই প্রেমিকা আমাকে তাড়িয়ে দিল। তাই মা, আমি সাধনার জন্য চলেছি বৃন্দাবনে, কিন্তু ভেবে দেখলাম কি জানো, শত্রু চারটে চারটে। মায়েরা, আজকে সেই চিন্তামণির জন্য আজ আমার এই সাধনার পথে আসা। ভক্তমণ্ডলী মায়েরা, এত সুন্দর ভুবন মঙ্গল অনুষ্ঠানের আয়োজক কর্তারা যারা করেছেন এবং আপনারা যারা সহযোগিতা করেছেন, গ্রামবাসী বৃন্দ, আমরা সবাই চাইব এই অনুষ্ঠান বছরের পর বছর বেঁচে থাকুক। তাই কারো একার সাহায্য দিয়ে তো এত সুন্দর হরিবাসর নির্মাণ সম্ভব নয়। ভিক্ষার অর্থ ছাড়া হরিবাসর অসম্পূর্ণ।
তাই আমার এই কমিটির বাবারা দাদা ভাইরা তোমাদের কাছে যাবে, তোমরা যে যেমন পারো কিছু কিছু করে অন্তত একটু সাহায্য করো, যাতে করে এই হরিনাম, এটা তো শুধু তাদের একার কর্তব্য নয় বাঁচিয়ে রাখা, আমাদের সকলের কর্তব্য। তাই তারা তোমাদের কাছে যাবে, তোমরা প্রাণ ভরে যে যেমন পারো ভিক্ষা দিও, নিতাই গৌর প্রেমানন্দে। তবে হ্যাঁ, ওই মানে গামছা নিয়ে যাচ্ছে তো, ঝোলা নিয়ে যাচ্ছে তো, তাই ঝোলাটা যেন ফুলে ওঠে, হ্যাঁ, ঝোলাটা যেন ঝুলে না যায়, ফুলে ওঠে। কি বললাম বুঝে নাও, অত কিছু বলা যাবে না। হরি বল, হরি বল, জয় নিতাই। বাবা একটু আসরে আসবেন, বাবা ভিক্ষা শুরুর আগে একটু আসরে আসবেন, একটু আসরে ভিক্ষার পাত্রটা নিয়ে আসবেন। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনি আচারী ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি তোমাদেরকে বলছি ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আর আমি কীর্তনিয়া হয়ে আমি যদি কিছু ভিক্ষা না দিই কেমন দেখাবে? ভালো কথা সারা জীবন বলে গেলাম, কিন্তু ভালো যদি না হই, হবে আমার আচরণ? হরি বল। সেখানে গিয়ে আমায় জবাবদিহি করতে হবে। তাই আজকে এই হরিবাসর থেকে আমি ভিক্ষা দিয়া শুরু করব, তারপরে তোমরা দেবে। মাগো, ভেবে দেখলাম মানুষের সব থেকে চিরশত্রু তার 6টি জিনিস: কাম, ক্রোধ, লোভ, মাদ, মহা, মাৎসর্য। আর আরেকটি শত্রু আমরা সঙ্গে করে নিয়ে ঘুরছি, সেই শত্রু হলো আমাদের এই নয়ন যুগল। হরি বল, হরে কৃষ্ণ। আমি এইখান থেকে ভিক্ষা দেওয়া শুরু করলাম, এরপরে তোমাদের কাছে যাবে, তোমরা প্রাণ ভরে ভিক্ষা দিও, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। এই মায়ের এই 201 টাকা এ দান যে করলেন, আমি ঠাকুরের কাছে কামনা করব ইনি দীর্ঘায়ু হোক এবং এই ভক্তি, এই গুরুপদে মতি যেন চিরদিন থাকে। হরি বল। মা গো, ভেবে দেখলাম ভক্তির পথে একমাত্র বাধা আমার এই দুটি নয়ন। যতবার আমি কৃষ্ণের রূপ দেখতে চাইছি, ততবার এই জগৎ আমাকে মায়ার রূপ দেখাচ্ছে, এই নয়ন। তাই মা, তোমার এই সুন্দর চুলের খোপাতে যে রূপোর কাঁটা দুটি তুমি আটকে রেখেছো, হরি বল, জয় নিতাই। মাগো, দেবে মা? তোমার এই সুন্দর চুলে ওই খোপায় যে দুটো রূপোর কাঁটা তুমি আটকে রেখেছো, ওই কাঁটা দুটো তুমি আমায় দেবে মা? সঙ্গে সঙ্গে মেয়েটি ওই চুলের কাঁটা দুটি খুলে আর ঠাকুরের হাতে দিয়েছে। যেই না ঠাকুরের হাতে দিয়েছে, অমনি ওই রূপোর কাঁটা দুটি নিয়ে দিল। ঠাকুরে মনে মনে বললেন, মা গো, শত্রুর শেষ রাখতে নেই, তাই শত্রু আমি নিজের হাতে শেষ করে দিলাম। এই বলে রূপোর কাঁটা বিধালো তার নয়নে। সাধু বাবা, ওগো সাধু বাবা, অন্ধ করে দিল নয়ন। আর আমি দেখবো না, আর আমি কারো বদন দেখবো না। এইবার যদি দেখতেই হয়, আমি রাধা মাধবের চরণ দেখবো, আমি রাধা মাধবের চরণ দেখবো, আমি রাধা মাধবের চরণ। রাধা মাধব। বৃন্দাবনে যাবার পথে
হরি বল। এইবার যদি আমি দেখতে হয় রাধা মাধবের চরণ ছাড়া আর কিছু দেখব না। বৃন্দাবনে যাবার পথে দীক্ষা না নিলে তো দেহ শুদ্ধ হয় না মা। তাই সোমগিরি মহারাজের চরণে আশ্রিত হয়ে বিল্বমঙ্গল দীক্ষা গ্রহণ করলেন এবং চললেন বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবন কত দূর তিনি তো জানেন না। এক রাখাল বালক, রাখাল ছেলে তাকে হাত ধরে নিয়ে চলল বৃন্দাবনে। সাধু বাবা, তুমি তো নয়নে দেখতে পাও না, আমি তোমায় নিয়ে যাব, চলো তুমি আমার সঙ্গে। এই হাত ধরে বৃন্দাবনে এনে দাঁড় করালো। ওই দেখো গিরি গোবর্ধন, ওই দেখো যমুনা, ওই দেখো নিধুবন। তুমি তো দেখতে পাচ্ছ না সাধু বাবা? আমি সব দেখতে পাচ্ছি। আমার হাতটা ছেড়ে দাও সাধু বাবা, ছেড়ে দাও। তখন বিল্ল ঠাকুর বলছে, হাত তো আমি আর ছাড়বো না। একবার যখন বুঝতে পেরেছি এই স্পর্শ কার স্পর্শ, আমি তো ছাড়বো না গোপাল। ছাড়বে না? আমি যদি তোমার হাত থেকে জোর করে হাতটা ছিনিয়ে নিই, ছাড়িয়ে নিই, তুমি পারবে আর ধরে রাখতে? পারবো না গোপাল, পারবো না। যে কনিষ্ঠাঙ্গুলি তুমি গিরি গোবর্ধন ধারণ করেছিলে, তুমি যদি চাও তুমি ছাড়িয়ে নিতে পারো। এতে তোমার কেমন দেবত্ব, কেমন পুরুষত্ব। হাত জোর করে তুমি ছাড়িয়ে নিতে পারো, কিন্তু হে ভগবান, দেখাও দেখি তুমি কেমন ভগবান। হাত ছেড়ে চলে যাবে, দেখাও দেখি হৃদয় ছেড়ে চলে গিয়ে। হাত ছেড়ে চলে যেতে পারো তুমি কেমন দেবতা, কিন্তু দেখাও এই হৃদয় ছেড়ে তুমি চলে গিয়ে। তাই ভগবান কৃপা করলেন, ঠাকুর এতক্ষণ তুমি ভক্তিতে আমায় বেঁধে ফেলেছিলে, আর এখন যুক্তি দিয়ে তুমি আমায় বেঁধে ফেললে। আমি তোমায় কৃপা করলাম, এই দেখো দর্শন করো। ও মায়েরা, এই ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন বিল্ল ঠাকুর। এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা পদ্ম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাতে, গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমো। রাধা কান্ত নমঃ স্তুতে। হরি বল। এইবার তুমি সাধনা করো। তাই বিল্ল ঠাকুর সাধনায় বসলেন। যে গ্রন্থটি তিনি রচনা করলেন সেই গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ করণামৃতম গ্রন্থ। আর ওদিকে চিন্তামণির কি দশা গো, বিল্ল ঠাকুরকে তাড়িয়ে দিয়ে সেই গান বাজনা তার সব বন্ধ হয়ে গেছে। মনে মনে ভাবছে, লোকে আমায় ফুল দিয়েছিল, আমায় টাকা দিয়েছিল, কিন্তু মন তো আমায় কেউ দেয়নি কোনোদিন। যে আমায় ভালোবাসলো আমি তাকে তাড়িয়ে দিলাম, কিন্তু আমি যে তাকে ভালোবাসি সে কি সেই কথা জানে? আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে? জানলে ব্যথা এমন করে আমার দিত না পারানে। আমি জানে পাছি ভালো সে কি রে তা জানে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানিলে ব্যথা হবন করে দিত না পরাণে।
হরি বল, হরি বল। ভালো আমরা সে কি রে যাদেরকে ভালোবাসি, জানে। সব থেকে যাদেরকে বেশি ভালোবাসি তারাই কিন্তু আমাদের আঘাতটা সব থেকে আগে করে, তাই না? জানিলে ব্যথা অবধ করে দিত না পরাণে। জানিলে ব্যথা অবধ করে দিত না পরাণে। আমি যার কাছে যাই সেই ব্যথা দেয়, মন আমার। ও রে মন আমার পাগল মন রে আমার। আমি যার কাছে যাই সেই ব্যথা দেয়, যার কাছে যাই সেই ব্যথা দেয়। আমার ব্যথা ভরা জীবনে জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। ওগো আমি জানে বাসি ভালো সে কি রে তো জানি। ঠাকুর, জানিলে ব্যথা আমি আসছি, অবধ করে আমি আসছি ঠাকুর। দিত না পরাণে। জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। আমার দিত না পরাণে, আমার দিত না পরাণে। ছুটতে ছুটতে বৃন্দাবনে এসে আথারকে পড়ল ঠাকুর। কে কে গো, পা ধরে কাঁদছো? আমি 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 ঠাকুর, আমি তোমার চিন্তামণি। চিন্তামণি, তুমি এসেছো? হ্যাঁ ঠাকুর, আমি গান বাজনা সব ছেড়ে দিয়ে তোমার চরণে এসেছি ঠাকুর, আমায় তুমি গ্রহণ করো। না চিন্তা, আর যে আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমি যে আমার দেহ মন সব রাধা মাধবকে দিয়েছি, আর যে তোমায় ভালোবাসতে হবে না ঠাকুর, আমায় ভালোবাসতে হবে না। তুমি শুধু মন প্রাণ দিয়ে তোমার রাধা মাধবকে ডাকো, আর আমি 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 তোমায় সেবা করি। এই চিন্তামণি আর বিল্ল ঠাকুর, যে চিন্তামণি বাইজি, সেই চিন্তামণি আজকে গুরু হয়ে বিল্ল ঠাকুরকে কৃষ্ণ পথের পথিক করে দিল, ভগবানের চরণে স্থান করে দিল। তাই বিল্লমঙ্গল চিন্তামণি দুইজনে বসে বসে আজকে রচনা করছে গ্রন্থ, যে গ্রন্থটি শ্রীকৃষ্ণ করণামৃতম গ্রন্থ। আর সেই গ্রন্থ পাঠ করে পড়ে আমার মহাপ্রভু প্রেমের উপলব্ধি করতে পেরেছিলেন। হরি বল। তাই আজকে দুইজনে ভগবানকে স্মরণ করছি। আমরা একখানি পদাবলী আস্বাদন করব। এ যে শুধু আমার নয়, আপনাদের সবার ভগবানের কাছে চাওয়া। আমরা বাড়ি চাই, গাড়ি চাই, ধন সম্পত্তি চাই। কেন? খেলনায় বাচ্চারা ভুলে থাকে। আমরা তো বাচ্চা নয়, আমরা তো শিশু নয়। এই গাড়ি বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি এগুলো খেলনা। ভগবান আমাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছে। সত্যি সত্যি যারা ভক্ত তারা খেলনা চায় না, তারা ভগবানের কৃপা বরিশন চায় না। তাই গৌরব, তাই সবাই মিলে করজোড়ে আমরা বলবো, এ শুধু আমার একার নয়, সমস্ত ভক্তের প্রার্থনা হওয়া উচিত। তাই সবাই মিলে একটু করজোড়ে বসে আমরা ভগবানকে বলবো, হে গোবিন্দ গোপীনাথ
হে গোপীনাথ আমায় রাখো নিজ পদে। আমার কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে বিষয় যায় নানা মতে। হে গোবিন্দ গোপীনাথ হে গোপীনাথ আমায় রাখো নিজ পদে। আমি হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ। আহা কি সুন্দর পদাবলী। তোমারও শরণ গেল দূরে আমি কপট বৈষ্ণব বেশে শুধু অর্থলা এই আসে আমি ভূমিয়া বেড়াই দারে দারে। এখন তুমি যদি কৃপা করি এই অধমের কেশ ধরে টানিয়া তুলহ ব্রজপুরে। আহা কি কথা। তবে সে দেখিয়ে ভালো নইলে আমার এ পরানো গেল। কহিতেছেন দাস নর তুমি হে গোবিন্দ গোপীনাথ হে গোপীনাথ আমায় রাখো নিজ পদে। এই বিল্ল ঠাকুর আর চিন্তামণি দুইজনে বৃন্দাবনে বসে বসে বিল্লমঙ্গল রচনা শুরু করলেন, ভগবান লেখা শুরু করলেন, পদাবলী রচনা করতে শুরু করলেন। আর এই চিন্তামণি ওই বিল্ল ঠাকুরের চরণ সেবা করতে লাগলেন। এইভাবেই দুইজনে বৃন্দাবনে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে দিলেন। তাই বিল্লমঙ্গল চিন্তামণির মিলন হইল, বিল্লমঙ্গল চিন্তামণির মিলন হইল, বিল্লমঙ্গল চিন্তামণির মিলন হইল, বিল্লমঙ্গল চিন্তামণির মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল 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 নিতাই গৌর হরি বল। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বাবা মায়েরা, এবং এই হরিনাম যাতে বছর বছর চালিয়ে নিয়ে যায় আপনারা একটু সাহায্য করবেন এবং ভগবানকে ভালোবেসে এগিয়ে যাবেন। তাই গৌর প্রেমানন্দ হরি বল।